হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিজনিং এর একটি প্র্যাকটিস ক্লাসে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। আজকে রিজনিং এর প্র্যাকটিস ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা সলভ করব। কয়েকদিন থেকে আমাদের বিভিন্ন থিওরি আমরা শিখে আসছিলাম, প্র্যাকটিসটা সেভাবে কয়েকদিন যাবত হচ্ছিল না। সেই জন্য ভাবলাম যে আজকে কিছু কোশ্চেন আমি সলভ করিয়ে দেবো তোমাদের, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ডাব্লিউপি বা তুমি রেলওয়ে বলো বা এমটিএস বলো, এসএসসি, পিএসসি, যা কিছু বলো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সমস্ত এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই রিজনিং গুলো। তো প্র্যাকটিস ক্লাস যেটা আমাদের কন্টিনিউ চলছিল সেটারই একটি পার্ট এটা। দেখো, সমস্ত ধরনের কোশ্চেন নিয়েছি, সিরিজ থেকে, ডিকশনারি থেকে, তারপরে আমাদের অ্যানালজি থেকে, এই ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, সমস্ত কিছু, পাজল পর্যন্ত আছে, ব্লাড রিলেশন আছে, সমস্ত কিছু কোশ্চেনই কিন্তু নেওয়া আছে। ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কত সুন্দর ছিল। এটা একটা সিরিজ আছে, সিরিজে আমাদের বলেছে এই কোশ্চেন মার্কে কি হবে। তো সিরিজটা দেখো, এই ধরনের সিরিজ করতে হয় কি, ফার্স্ট লেটার, এখানে ফার্স্ট লেটার নিব, এখানে ফার্স্ট লেটার, তারপর আবার লাস্ট লেটার তুলনা করতে হয়। মানে এখানকার লাস্ট লেটার, তারপর এখানকার লাস্ট লেটার, তারপর এখানকার লাস্ট লেটার। ঠিক আছে? তো এভাবে যদি আমরা করি তাহলে তুমি একটু ভালো করে বোঝো যে কি করা যেতে পারে। প্রথমে দেখো, এম হচ্ছে কত নাম্বার, 13 নাম্বার, আর হচ্ছে কত নাম্বার, 18, তারপরে বি 2 আর জি হচ্ছে কত, 7। তাহলে দেখো 13 থেকে 18 কত বাড়লো বলো, +5। তাহলে এখান থেকে কিছু একটা বাড়বে, সেটা আমরা জানি না। তাহলে এখান থেকে আমার এটা কিছু একটা বাড়বে, সেটা আমরা জানি না, কত, 2 থেকে কত, 7। তাহলে কত আছে বলো দেখি, +5। তার মানে বুঝলাম নিচের প্যাটার্নটা, প্রথম লেটারটা কত আছে, +5। তাহলে +5 যদি হয় তাহলে তুমি বলতে পারো এখানে যে আর 18 সাথে +5 করলে কত হচ্ছে, 23 নাম্বার লেটার কত আছে, ডাব্লিউ। 23 নাম্বার লেটার কত আছে আমাদের, ডাব্লিউ। ডাব্লিউ এর একটি অপশনই আছে, এটাকে চেক করবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখি লাস্ট লেটারটাও চেক করে দেখি। এল হচ্ছে কত আমাদের, 12, এস হচ্ছে 19, আর জি 7, আর এন হচ্ছে কত, 14। 7 থেকে 14 কত বাড়লো বলো, 7। 12 থেকে 19 কত বাড়লো বলো, 7। তাহলে এস থেকে কত বাড়বে বলো, লাস্ট 7 বাড়বে। এস হচ্ছে 19, 19 এর সাথে যদি 7 বের করে যায় তাহলে কত, 26। 26 নাম্বার এটা কত আছে, এই দেখো জেড রয়েছে। তাহলে এমনি করে পুরোটা সলভ না করলে অপশন টেস্ট করলেও কিন্তু আমরা করতে পারবো। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে এটার ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজালে কোন অপশনটি হবে। ডিকশনারি মানে কি, আমরা এগুলো জানি যে প্রথম থেকে সাজাতে হয়। প্রথম যে লেটারগুলো আছে, যারা প্রথমে আসবে তারা প্রথমে, শেষের দিকে শেষ হবে। এটা প্রত্যেকে কি আছে, জি আর কমন আছে। দেখো জি আর কি আছে, কমন। তো জি আর এর পরে এখানে রয়েছে আই, এটা ও, এটা এ, এটা এ। তাহলে বলছো ও পরে আসলে আমি পরে নিচ্ছি, আই এবং এর মধ্যে কোনটা আগে আসে, এ। তাহলে এ আগে আসলো, জি আর এ আছে এখানে, জি আর এ, তারপর আছে পি, তারপর আছে এস। তাহলে পি আগে আসে না এস আগে আসে, পি। তাহলে 1 নাম্বার সবার প্রথমে হবে, এটা সবার প্রথমে চলে গেল। তারপরে কোনটা হবে, 3 নাম্বার। ঠিক আছে, এবার বলছো এই দুটো যদি হয়ে যায় তাহলে এই 3 জনের মধ্যে কত হবে, আই হবে তারপরে। ঠিক আছে, 1 3 5, 1 3 5, তারপরে হবে এখানে এস, এখানে ডাব্লিউ, এস আগে হবে, তাহলে 4 2, 1 3 5 4 2, 1 3 5 4 2 কোথায় আছে, 1 3 5 4 2, মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ডিকশনারি দেখে পরপর সাজালেই হয়ে যায়, যে যে লেটারগুলো প্রথমে আসবে তারা প্রথমের দিকে হবে, আর যেটা শেষে আসবে শেষ হবে। লেটার কতটা বড়, কতগুলি লেটার আছে এখানে, সেটা দিয়ে কিন্তু হয় না। নেক্সট দেখো, কোশ্চেনটা দেখো কি বলেছে আমাদের, যে 2 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে কিছু একটা হবে, তারপর 130। এবার তুমি বোঝার চেষ্টা করো, যে সিরিজ আছে, কিন্তু যদি ডিফারেন্স বের করো এটা কোশ্চেনে হবে না। 2 থেকে 10 কত, 8, 10 থেকে 30 কত, 20, 20 থেকে কিছু একটা বাড়বে, তারপর 130। তাহলে আমি দেখো এখানে বলতে পারি যে 2, 10 এগুলো কার কাছাকাছি বলো তো, ঘন সংখ্যার কাছাকাছি। তাহলে 2 কিভাবে আসে, 1 এর ঘন যোগ 1 কত হয়, 2। কারণ 1 এর ঘন 1 যোগ 2, এটা হবে কার ঘন বলো তো, 2 এর ঘন যোগ 2 কত হয় বলো তো, 10। কত হয়, 10। 2 এর ঘন কত হয়, 8, 8 2 10। পরেরটা দেখো 3 এর ঘন, 3 এর ঘন যোগ কত হয়ে যাবে, 3। 3 এর ঘন 27, 27 3 কত হয়, 30। তাহলে এটা কত হবে, এটা 4 এর ঘন, 4 এর ঘন যোগ কত, 4, 4 এর ঘন কত, 64, আর যোগ কত আছে, 4, 64 যোগ 4 কত হচ্ছে, 68। তাহলে এখানে বসবে কত, 68, 68 মানে কি হচ্ছে সঠিক উত্তর। প্যাটার্নটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন। কিউব +1, কিউব +2, কিউব +3, কিউব +4,
কিউব প্লাস 5 পরেরটা করবে যে 5 এর কিউব কত 125 যোগ 5 করলে 130। দেখো এখানে বলেছে পশম যেভাবে সোয়েটার হয় ঠিক তেমনি তরু ক্ষীর দিয়ে কি হয় সম্পর্ক বোঝো। সোয়েটার কি দ্বারা তৈরি হয়? পশম দ্বারা। তাহলে পশম দ্বারা সোয়েটার হচ্ছে, তরু ক্ষীর দ্বারা কি হচ্ছে? তরু ক্ষীর দিয়ে মোম হয় না, মোম তরু ক্ষীর দিয়ে হয় না। মোম হচ্ছে মধু দ্বারা হয়, যেটা ফুলের মধ্যে থাকে, মৌমাছিরা জড়ো করে। তরু ক্ষীর দিয়ে ধাতু হয় না, রাবার হয়। রাস্তা কত রাবার, মানে তরু ক্ষীর মানে গাছের যে রসটা রাবার গাছের, সেটা দিয়ে রাবার হয়। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে যে কোন দুটো অপশন চেঞ্জ করলে আমাদের এটা ইজিক্যাল টু কত আসবে বলতো? 24 আসবে। বোঝো, প্রথম অপশন 112 95, ঠিক আছে? 112 আর 95 যদি তুমি চেঞ্জ করো তাহলে এখানে কত হবে বলতো? 112, আর এটা কত হবে বলতো? 95। এই জায়গাটা একটু বোঝো। তাহলে 19 দিয়ে কি 112 কে ভাগ যায়? যাবে না। ভাগ না গেলে প্রথম অপশন এমনিতেই হবে না, ব্যাপারটা বোঝো। 95 জায়গায় কত বসবে? 112, এবং 112 জায়গায় 95। তাহলে আমি দেখি, এটাকে চেক করে দেখি, 19 দিয়ে 95 কে ভাগ করলে যায়, 5 বার যায়, কিন্তু 112 কে যায়, তাহলে অপশন এ এমনিতেই হবে। তো বি করে দেখি, বি কত আছে? 4 এবং কত 5, ঠিক আছে? তাহলে 95 তো চেঞ্জ হবে না, তাহলে এটাকে আমি আচ্ছা লিখি আগে। 95 ভাগ কত? 19 গুণ কত আছে? 112 ভাগ 4টা কি হয়ে যাবে? 5, 5 গুণন এটা কত হবে? 5 যোগ কত আছে? 3 যোগ এটা কত হয়ে যাবে বলতো? 4। কারণ 5 4 গুলো আমি কি করবো? চেঞ্জ করবো, ব্যাপারটা বুঝো। 5 এবং 4 গুলোকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলাম 5 4, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 গুণন কত আছে বলতো? 112। এটা ভাগ, হ্যাঁ এটা যোগ না ভাগ এটা। এবার তুমি দেখো এখানে যোগ করলে, গুণ করলে 5 5 25, 25 3 কত হচ্ছে? ভাগ কত আছে? 28 যোগ কত আছে? 4, ঠিক আছে? তাহলে গুণ আগে করবো, ভাগ করবো আগে বদমাস। তাহলে 28 দিয়ে 112 করলে কত হয়? 28 দিয়ে 112 করলে কত হয় বলতো? 4, আর যোগ কত আছে? 4। তাহলে 4 5 20 যোগ 4 কত হচ্ছে? 24 সঠিক উত্তর। তাহলে দেখো 24ই দেওয়া আছে, তার মানে বি হচ্ছে সঠিক উত্তর। 4 এবং 5 কে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে ইকুয়েশনটা ঠিকঠাক হবে, সমীকরণটা প্রুভড হবে। নেক্সট বলেছে দেখা যাচ্ছে যে 80 থেকে 17 হয়েছে, এখান থেকে কিছু একটা 13 হয়েছে, এখান থেকে 185 থেকে 38 হয়েছে। তো বোঝো কিভাবে হয়েছে, কাছাকাছি গিয়েছে। 80 থেকে 17 হয়েছে, বিয়োগ না ভাগ করবো। তাহলে তুমি দেখো 80 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 16 কত হয়? 80, আর ভাগ কত আছে? 16। তাহলে 16 সাথে যদি 1 জুড়ে দিই তাহলে কত? 17 হচ্ছে না? তার মানে বুঝলাম প্রথম সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে 1 জুড়ে দিলে 17 হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা দেখি আমি, এটাকে 1 বাড়িয়ে দেওয়া আছে, কারণ এখানে কি 1 কি আছে? বেশি আছে, 16 থেকে 1 যোগ আছে, বাড়িয়ে দিলে কমিয়ে দিলে কত হচ্ছে? 37। এটাকে যদি 5 দিয়ে গুণ করো, দেখো 5 সাথে 35 5, 3 5 15, 185 হচ্ছে। তার মানে প্যাটার্ন ঠিকই আছে, ভাগ কত? 5 যোগ কত? 1, এটাই হচ্ছে প্যাটার্ন। ফার্স্ট লেটারকে ভাগ করবো কত দিয়ে? 5 দিয়ে, যোগ কত? 1, তাহলে ঠিক আছে। এবার বলছো আমাদের এখানে আছে কত? 13। তাহলে 13 আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাগে এখানে 1 বেশি আছে, তাহলে সংখ্যাটা কত? 12। 12 কে মানে সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে এসে তাহলে কি 12 গুণ 5, 5 করে কত হচ্ছে? 60 হচ্ছে সঠিক উত্তর। 60 মানে বি। বোঝো ইজিলি এটা, আহামরি কিছু এটা বোঝার নেই। 13 আছে, মানে 1 বেশি আছে, কমালাম 12, তার মানে কিছু একটা সংখ্যা আছে 5 ভাগ করে কত হচ্ছে? 12। তাহলে 5 গুণ করলেই তো হয়ে যায়, 5 12 কত হয়? 60। দেখো এখানে একটা সিরিজ দেওয়া আছে, ঠিক আছে? তো সিরিজটা দেখো, এটা ডিফারেন্স বের করলেই হয়ে যাবে। 109 থেকে 122, 122 থেকে 148, 148 থেকে এটা, এখান থেকে 139, 39 থেকে 304। দেখো 109 থেকে 22, তার মানে বাড়লো কত বলো দেখি? বাড়লো হচ্ছে আমাদের 13। কত যোগ হলো? 13, ঠিক আছে? 122 থেকে 48, তাহলে যোগ হলো কত বলো তো? 26, ঠিক আছে? 13 26, তাহলে এখান থেকে কিছু একটা যোগ হবে। আমি দেখি 13 26, তারপরে কত যোগ হতে পারে? 39 যোগ হতে পারে। যোগ করে দেখি কত হচ্ছে। তাহলে 39 যদি যোগ করি, 8 2 16, 17 7 হাতে 1, 4 3 7 আর 1 কত? 8, 187। 187 অপশন আছে, হ্যাঁ আছে। তো দেখি এটা তো 39 হয়, তারপর কত? 4 3 কত? 52, 52 187 আর 52 139, ঠিক আছে? মানে অ্যান্সার কত? 1 হচ্ছে সঠিক উত্তর। 13 26 39 52 এই প্যাটার্নে বাড়ছে। এবার দেখো এখানে একটা দেওয়া আছে আমাদের পাজল টাইপের দেওয়া আছে, সিরিং অ্যারেঞ্জমেন্ট। তো ভালো করে বোঝো এখানে কি কি বলেছে। বলেছে পি কিউ আর এস টি ইউ ভি কয়জন আছে বলতো? 3 4 5 6 7 জন। উত্তর দিকে মুখ করে একে অপরের
সংলগ্ন একটি সরলরেখায় বসে আছে, মানে এই ক্রমে নয়, আর ইউ এর ডান দিকে বসে আছে, আবার ইউ পি এর ডান দিকে তৃতীয় স্থানে, পি টি এর মাঝখানে 4 জন ব্যক্তি বসে আছে, কিউ হচ্ছে ভি এবং ইউ এর নিকটতম ব্যক্তি কে এসে পাশে বসে আছে। আচ্ছা বোঝো, উত্তর দিকে মুখ করে মানে এটাই আমি নর্থ ধরতে পারি, তাহলে এমনি করে বসে আছে 7 জন, 1 2 3 4 5 6 7, সবাই কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে, উপর দিকে মুখ করে আছে। ঠিক আছে, এবার একটা ক্রম অনুযায়ী তুমি নিচে বসাও আগে, তারপর ওদেরকে এখানে বসালেই হবে। দেখো প্রথমে বলেছে আর ইউ এর ডান দিকে, আমি মোটামুটি একটা আইডিয়া করে বসাচ্ছি। আর ইউ এর ডান দিকে, তাহলে সবাই যদি উপর দিকে মুখ করে থাকে, ডান কোনটা? এটা বা এটা। আর ইউ এর বাঁ দিকে, তাহলে ইউ কে যদি আমি এখানে রাখি, তাহলে এখানে কি আছে বলতো? আর আছে, আর আছে ইউ এর ডান দিকে বসে আছে। ইউ হলো পি এর ডান দিকে তৃতীয় ব্যক্তি, ইউ পি এর ডান দিকে তৃতীয় ব্যক্তি, তাহলে মানে পি কত? এখানে ডান দিকে তৃতীয় ব্যক্তি, মানে মাঝে আরো 2 জন থাকবে, 3 নম্বর ব্যক্তি কত? ইউ। তারপরে বলেছে পি হলো টি এর মাঝখানে মাত্র 4 জন আছে। আচ্ছা, পি এবং টি এর মাঝখানে কয়জন আছে? 4 জন। তো বোঝো পি তো এখানে আছে, এবার টি কে যদি আমি এখানে রাখি, তাহলে আরো মাঝে 4 জন, তাহলে কয়জন হয়ে যাচ্ছে? এখানে 4 5 6 7 8 জন, এতজন নেই। তার মানে বলতে পারি যে টি কোন দিকে বসবে? এই দিকে বসবে, এই জায়গাতে বসবে, কারণ এই যে 1 2 3 4 জন মাঝে বসে আছে, পি এবং টি এর মাঝে। তারপর বলেছে 4 জন বসে আছে কিউ ভি এবং ইউ এর নিকটতম, কিউ ভি এবং ইউ এর নিকটতম, তাহলে ইউ তো এখানে আছে, তাহলে এখানে আমি বসাতে পারি কত? কিউ। এখানে বসাতে পারি কত? ভি। দেখো কিউ ভি এবং ইউ এর দুজনেরই নিকটতম আছে। তো বলেছে কে এস এর নিকটতম ব্যক্তি হতে পারে, তার মানে বোঝো এস তো মাঝখানে বসবে না, হয় এই প্রান্তে বসবে অথবা এই প্রান্তে বসবে। এই প্রান্তে যদি আমাদের এস কে বসাই, তাহলে মাঝে কি আছে? পি। পি দেখো অপশনে নেই, তাহলে এস কোথায় হবে? এখানে। তাহলে এস এর নিকটতম ব্যক্তি কি আছে বলো তো? টি। টি মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। একটু ভালোভাবে তুমি আগে তাদেরকে সেটিং করাও, তাহলে দেখবে অ্যান্সার হয়ে যাবে। তার মানে এখানে হবে কত? পি, এখানে হবে ভি, এখানে কিউ, ইউ, আর, টি, এস। যা বলেছে দেখবে তুমি মেলাবে, সব অ্যান্সার ঠিকঠাক মিলে যাবে। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মোবাইল দেওয়া আছে, কত দেওয়া আছে? মোবাইল। মোবাইলকে বলেছে 18, আর টেলিভিশনকে বলেছে কত? 30। আবার বলেছে সেই ভাষায় কম্পিউটারের কি বলা হবে? কম্পিউটার ইজিক্যাল টু কি হবে? এবার দেখো যে মোবাইল আছে, মোবাইলকে সংখ্যাগুলো প্লেসগুলো যোগ করলে কোনোদিন 18 হবে না, অনেক বেশি হবে। টেলিভিশনে যোগ করলে অনেক বেশি হবে, কিন্তু কিছু একটা লজিক খাটিয়েছে। লজিকটা কি আছে বোঝো? ডিজিট গুলো কত আছে? 1 2 3 4 5 6, তাহলে 6টি ডিজিট আছে, তাকে 3 গুণ করে দিয়েছে। 3 6 কত আছে? 18। দেখো 3 গুণ, এখানে কয়টা ডিজিট? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ডিজিট আছে, 3 গুণ করলে কত হয় বলো তো? 30 হয়। তাহলে কম্পিউটারে কত ডিজিট? 1 2 3 4 5 6 7 8, 8টি ডিজিট কত গুণ করে দেবো? 3 গুণ করে দেবো। 3 গুণ করলে অ্যান্সার কত আসছে বলো তো? 24 হচ্ছে সঠিক উত্তর। 24 মানে অপশন সি। ইজি, এগুলো একদম ইজি। নেক্সট কোশ্চেন দেখো, নির্দিষ্ট সাংকেতিক ভাষায় দেওয়া আছে, একটু ভালো করে পড়বে, হ্যাঁ? যে গেট, নিচে নিচে লিখছি আমি, গেট দেওয়া আছে, গেটকে বলেছে কত? টি জেড জি ভি, এটার পরিবর্তে এটা লিখেছে। তারপর দেওয়া আছে পাস, পি এ ডাবল এস, এটার পরিবর্তে বলেছে কে জেড এইচ এইচ। ঠিক আছে, তো আমাকে সেই ভাষায় বলেছে হোম কি হবে। এটা একদম ইজি, যারা কোডিং ডিকোডিং সবসময় করো তারা হয়তো দেখি এতক্ষণে বুঝে গিয়েছে যে অ্যান্সার কি হবে। তো দেখো এটা অপোজিট লেটার, জি এর অপোজিট কত হয়? টি, জিটি রোড, এ জেড হয়, এর অপোজিট লেটার কত হয়? আচ্ছা জি না, এটা হবে, তারপর দেখি, আর জি এ টি ই হবে, এটা একটু ভুল লিখেছি, টি ই হবে এটা। জি এ টি কে হচ্ছে জি ভি লিখেছে, তো জি এ টিভি, জিটি রোড, ইভেন্ট, ইভি অপোজিট হয়। পি এর অপোজিট কি হয়? কলকাতা পুলিশ, এর অপোজিট জেড, হাই স্কুল, হাই স্কুল। তো হোমের অপোজিট কত হবে? ঠিক আছে, তো বোঝো এইচ এর অপোজিট কি হয়? হাই স্কুল, এস। ও এর অপোজিট কত হয়? এল। এম এর অপোজিট কত হয়? এন। ই এর অপোজিট কত হয়? বি। তাহলে এস এল এন, এস এল এন ই, এস এল এন ই। আচ্ছা, ই এর অপোজিট হয় কত বলতো? ভি। ই এর অপোজিট কত হয়? ভি। এস এল এন ভি, মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ই এর অপোজিট ই না, বি হয়, আমি ই বসিয়ে দিয়েছি। তাহলে এইভাবে এগুলো করতে হবে, বুঝতে পারলে? তাহলে আশা করি তোমরা ক্লাসটি থেকে কিছু হলেও উপকৃত হলে, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দাও, এবং
চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবং সেই ভিডিওতে আমি আই থিঙ্ক তোমাদের রিজনিং এর হচ্ছে করাচ্ছিলাম হচ্ছে ডাইসের সেকেন্ড পার্টের ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। ভিডিও শেষ পর্যন্ত দেখা হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।